তো বিসমিল্লাহির রহমানির রহিম। আজকে আমাদের ক্লাস হচ্ছে ফেসবুক মার্কেটিং। আমরা ফেসবুক মার্কেটিং দিয়ে আমাদের নতুন যাত্রা শুরু করব, ফেসবুক মার্কেটিং দিয়ে শেখা শুরু করব। বাকিটা আস্তে আস্তে আমরা উপরের দিকে ডে বাই ডে আমরা বেসিক থেকে অ্যাডভান্সের দিকে যাব। এখন দেখেন ফেসবুক মার্কেটিং এ আমরা, আপনাদের টেনশনের দরকার নেই, ক্লাসের পরে আপনারা ভিডিওটা পেয়ে যাবেন। এখন একটু মনোযোগ দিয়ে ক্লাসটা দেখেন, শোনেন, বোঝার চেষ্টা করেন। তো ফেসবুক মার্কেটিং বলেন, যে কোনো মার্কেটিং বলেন, দুই ভাবে করা যায়। সকল মার্কেটিং মূলত দুই প্রকার। কি কি? আপনাদের মধ্যে অনেকে আমার কাছে মেসেজ করতেছি, ক্লাসে জয়েন হতে পারতেছি না। দেখেন, সকল প্রকার মার্কেটিং দুই প্রকার। একটা হচ্ছে ফ্রি মার্কেটিং, একটা পেড মার্কেটিং। মানে কি, দেখেন আপনি ফেসবুকে যখন যাবেন, গেলে আপনি ফ্রি কিছু মার্কেটিং করার সুযোগ পাবেন। আর পেড মার্কেটিং বলতে আপনি ফেসবুকে টাকা দেবেন, ফেসবুক নিজে আপনার মার্কেটিং করে দিবে। এক মিনিট। আচ্ছা দেখেন, তাহলে মার্কেটিং মূলত কিন্তু দুই প্রকার। সেটা ফেসবুক মার্কেটিং হোক, আপনার ইউটিউব মার্কেটিং হোক, বা যে কোনো সোশ্যাল মিডিয়া মার্কেটিং থেকে শুরু করে, যে কোনো সোশ্যাল মিডিয়া মার্কেটিং থেকে শুরু করে গুগল পেইড অ্যাডস, আপনি যে মার্কেটিং করেন না কেন, আপনার মূলত দুই প্রকার। আপনি গুগল অ্যাড রান করতে পারেন, মূলত দুই প্রকার, সবকিছু দুই প্রকার। কি কি? একটা ফ্রি, একটা পেইড। আপনি যে সোশ্যাল মিডিয়াতেই মার্কেটিং করবেন, সেখানে যদি আপনি টাকা দেন, তাহলে আপনার সহজে, আপনার কষ্ট কম করা লাগবে, টাকা দেওয়া লাগবে। টাকার বদলাতে আপনার মার্কেটিং করে দিবে, মার্কেটিং করে আপনার প্রোডাক্টটা বা আপনার সার্ভিসটা মানুষের কাছে পৌঁছিয়ে দেবে। এখন দেখেন, সবকিছু কিন্তু মূলত ফ্রি মার্কেটিং দিয়ে শুরু হয়েছিল, এখন পেডের দিকে গেছে। কেন? মানুষ যখন বেশি মার্কেটিং করতেছে। আপনি যখন একটা প্রোডাক্ট সেল করার জন্য কারো কাছে আপনি $1 দিবেন, আপনি মনে করেন 50 সেন্ট দিয়ে কোনো প্রোডাক্ট সেল করার জন্য আপনি বলছেন যে আমার এই প্রোডাক্টটা সেল করতে পারলে আমি তোমার 50 সেন্ট দেবো। আর একজন বলছে কি আমি $1 দেবো, আর একজন বলছে কি $2 দেবো। তাইলে যে বেশি দেবে, তাইলে তার তার দিকে মানুষ বেশি ঝুঁকবে, তাই না? তো ফেসবুকটাও তো ঠিক এমনই। আস্তে আস্তে আমাদের মার্কেটিং এর বিষয়টা এমন হয়ে গেছে, আগে আমরা $5 দিয়ে যে পরিমাণে মার্কেটিং করতে পারতাম, এখন $50, $100, $500 দিয়েও ততটা মার্কেটিং করা যায় না। কারণটা কি? আমরা কিন্তু আমাদের দামটা আমরা কমিয়ে ফেলতেছি, আমাদের প্রোডাক্টের মার্কেটিং এর রেটটা আমরা বাড়ায় ফেলতেছি। এটাই কিন্তু বাস্তবতা। এখন সে যাই হোক, আমরা আমরা কিন্তু আমাদের কাজ করতে হবে, আমাদের কাজ আমাদের করাই লাগবে, এটা কেউ করে দিবে না। তাইলে মূলত মার্কেটিং দুই প্রকার, একটা হচ্ছে ফ্রি মার্কেটিং আর একটা পেইড মার্কেটিং। পেইড মার্কেটিংটা খুবই সহজ। আপনি জাস্ট ডলার ইনজেক্ট করবেন, আপনি ডলার ইনজেক্ট করলেই আরেকজন, আপনি সেই টাকাটা দিয়ে দিবেন ফেসবুকে, ফেসবুক আপনার মার্কেটিংটা করে দিবে। তাইলে দেখেন, আপনারা যারা পেইড মার্কেটিং করতে চান তাদের কিন্তু কোনো কষ্ট করতে হচ্ছে না, কিন্তু ফ্রি মার্কেটিংটা একটু কঠিন। কারণ আপনি টাকা দিবেন না, তারপরেও আপনার ট্রাফিক লাগবে। ট্রাফিক মানে কি? ভাই, আপনারা যারা আমার কাছে রিকোয়েস্ট করছেন নিজেরা এই রেকর্ডিংটা করবেন বলে মিটিংটা, তারা রেকর্ডিং করতে পারবেন না, নিজেরা রেকর্ডিং করতে পারবেন না। এই জন্য রেকর্ডিং রিকোয়েস্ট করে লাভ নেই, আমি এটা অ্যালাউ করব না। তো চুপচাপ একটু ক্লাসটা দেখেন, ক্লাসের রেকর্ডিং আমি দিয়ে দেবো, টেনশনের দরকার নেই। ক্লাসের রেকর্ডিং আমি দিয়ে দেবো, আপনাদের রেকর্ডিং করা লাগবে না। ক্লাসের দিকে মনোযোগ দেন, কেউ দাগাদাগি আঁকা আঁকি করবেন না। জাস্ট আমি যেটা বলি সেটা সবাই করার চেষ্টা করবেন, আমি যেটা বলি সেটাই সবাই করবেন, বেশি কিছু করার কারো দরকার নেই। হ্যাঁ, তো দেখেন, ফ্রি মার্কেটিং হোক পেড মার্কেটিং হোক,
আপনার প্রথম কাজটা কি হবে? আপনার প্রথম দায়িত্বটা হচ্ছে, আপনার দরকার কি বলেন তো? আপনার দরকার ট্রাফিক। ট্রাফিক মানে কি? মানুষ যেটা আপনার ওয়েবসাইটে আসে ওইটা হচ্ছে ট্রাফিক। যে মানুষটা আসে ওই মানুষটা আপনার ট্রাফিক। এটা হচ্ছে ফ্রিল্যান্সিং এর ভাষা। এই ভাষাগুলা বোঝার জন্য কিন্তু ইংলিশ অনেক বেশি জানা লাগে না, অনেক বেশি ইংলিশ পড়া লাগে না। ঠিক আছে? তো আমি আপনাদের স্ক্রিন শেয়ার দিচ্ছি, স্ক্রিন শেয়ার দিয়ে আপনাদের কিছু জিনিস আমি দেখাই, দেখাইলে আপনাদেরও ভালো লাগবে ক্লাসটা করতে। দেখেন, আমরা চলে আসলাম কোথায়? একটা ফেসবুকের পেজে চলে আসলাম, আমরা একটা ফেসবুক অ্যাকাউন্টে চলে আসলাম। ধরেন আপনাদের এমন একটা অ্যাকাউন্ট থাকবে, আছে সবাই। আপনারা সবাই কি করবেন? অ্যাকাউন্ট ক্রিয়েট করবেন, কমপক্ষে 5টা অ্যাকাউন্ট ক্রিয়েট করবেন আপনারা। দেখেন আমাদের কাজটা কি করতে হবে তাই দেখেন। আমাদের কাজটা কি করতে হবে? আমরা এখানে আসলাম, ফেসবুকে আসার পরে আমাদের যে অ্যাকাউন্টটা আছে ওই অ্যাকাউন্টটা থেকে এইখানে আমরা সার্চ দিব কি আমাদের মার্কেটিং এর জন্য। ঠিক আছে? আমরা এখানে সার্চ দেব কি বাই অ্যান্ড সেল গ্রুপ, বাই অ্যান্ড সেল ইউএসএ। ঠিক আছে? এটা লিখে আমরা সার্চ দিলাম। আমি কিন্তু দাগাদাগি করতে মানা করছি। HJY986N এটা কি? আমি কিন্তু বাইর করে দিব, আমি কিন্তু ক্লাসে আর জয়েন হইতে দিব না। চুপচাপ বসে থাকতে পারলে ক্লাস করেন, নাইলে এখান থেকে চলে যান, দরকার নেই। আপনার মতো স্টুডেন্টের আমাদের দরকার নেই। ক্লাসের সময় কথা শোনেন না কিসের জন্য? আরিফ, আরিফ ভাই চুপচাপ ক্লাস করেন, নাইলে ক্লাস থেকে চলে যান। পারভেজকে চুপচাপ ক্লাস করতে পারলে করেন, নাইলে চলে যান। সবাইরে ডিস্টার্ব করতেছেন কেন? কথা বললে কি কানে যায় না? হ্যাঁ, আপনাদের জন্য, আপনাদের এক দুই জনের জন্য আমাদের পুরা ক্লাসটা সবার মন মাইন্ডটা চেঞ্জ হয়ে যাবে। চুপচাপ ক্লাস করতে পারলে করেন, নাইলে আমি বাহির করে দিলে কিন্তু একেবারে রিজেক্টেড করে দেবো আপনার আইডি থেকে, আর কখনো আপনি ক্লাসে জয়েন হইতে পারবেন না। টেলিগ্রাম গ্রুপ থেকে কিন্তু আউট করে দিব। আর দু একবার এভাবে যদি এভাবে দাগাদাগি করেন, চুপচাপ বসে থাকেন, বসে আমি যা দেখাই সেটা দেখেন। তাহলে দেখেন আমরা এখানে লিখবো কি বাই অ্যান্ড সেল ইউএসএ, লিখে সার্চ দিলে হবে, গ্রুপ না লিখলেও হবে, সমস্যা নেই। এখানে এসে আমরা গ্রুপে ক্লিক করলাম। ক্লিক করার পরে এখানে দেখেন হিউজ পরিমাণে গ্রুপ গ্রুপ কিন্তু এখানে আসতেছে। আরে আপনার গ্রুপে জয়েন হইতে হবে। কেমন কেমন গ্রুপে জয়েন হইতে হবে? ধরেন এই একটা 136K, এই গ্রুপে আমরা জয়েন বাটনে জাস্ট ক্লিক করলাম, জয়েন কিন্তু হয়ে গেছি। একটা আছে 69K, এটা জয়েনে ক্লিক করলাম, জয়েন কিন্তু হয়ে গেলাম। এটা আছে 95K, এটা জয়েন হয়ে গেলাম। তারপরে একটা আছে ধরেন 330K, এমন কিছু উত্তর চাইতে পারে, আপনি উত্তরগুলো দিয়ে দেবেন। দিলে আপনার রিকোয়েস্ট, আপনি দিনে 5টার বেশি গ্রুপে জয়েন হইতে পারবেন না। আপনি দিনে সর্বোচ্চ 5টা গ্রুপে জয়েন হইতে পারবেন। ঠিক আছে? হ্যাঁ, 5টা গ্রুপে জয়েন হবেন। এখন দেখেন আপনি এখানে গ্রুপে জয়েন হইলেন। ঠিক আছে? দেখেন কিছু কিছু দেখেন অ্যান্সার চাই, ডু ইউ ওয়ান্ট টু জয়েন আওয়ার গ্রুপ। এখানে আপনি লিখতে পারেন ইয়েস, ইয়েস, হোয়াট কাইন্ড অফ বিজনেস আর ইউ ডুইং। তাই এখানে আপনি লিখতে পারেন কিসের বিজনেস আপনার, ধরেন রেন্ট, রেন্ট হোক, হোয়াট ইজ দ্য লোকেশন অফ ইউর বিজনেস, হাউ লং বিজনেস, লোকেশন ধরেন আমি দিলাম ইউএসএ। আর একটা কি চাচ্ছে, হ্যাভ বিন ইন বিজনেস, ধরেন 5 years। ঠিক আছে? আমি এভাবে দিলাম, আই এগ্রি করে দিলাম, দিয়ে সাবমিট দিয়ে দিলাম। এখানে আপনার অ্যান্সার গুলো অত বেশি করবে না, দেখবে না, তবে আপনার অ্যান্সার গুলা দিয়েছেন কিনা এটা না দিলে আপনি রিকোয়েস্ট পাঠাতে পারবেন না। আচ্ছা, যাই হোক, দেখেন এইভাবে আপনি 5টা রিকোয়েস্ট সহ 5টা দেবেন। আপনি জানেন জয়েন হইতে পারলেন 2টা, 3টা রিকোয়েস্ট হয়ে গেল। তারপরে 5টার বেশি গ্রুপে আপনি অ্যাড হওয়ার ট্রাই করবেন না, দিনে 5টা করে গ্রুপে অ্যাড হবেন।
তাইলে আপনি যদি এভাবে 5 দিন পর পর অ্যাড হওয়ার চেষ্টা করেন, 25টা গ্রুপে যদি আপনি অ্যাড হওয়ার চেষ্টা করেন, তাহলে মিনিমাম 20টা গ্রুপে আপনি অ্যাড হয়ে যাবেন। আর দুই একটা রিজেক্ট করে অ্যাডমিনরা, এটা আলাদা বিষয়, এটা আমাদের দরকার নেই। এখন দেখেন, তাইলে আমরা গ্রুপে অ্যাড হয়ে গেলাম। এবার আপনাদের আমি একটা ফেসবুক সম্পর্কে একটা কথা বলি। ধরেন, আপনাদের যত বেশি অ্যাকাউন্ট থাকবে আপনারা তত বেশি কাজ করতে পারবেন এই ফেসবুক মার্কেটিংটা। এখন অ্যাকাউন্টটা আপনারা, অনেকে ফেক অ্যাকাউন্ট আছে, কেউ ফেক অ্যাকাউন্ট তৈরি করবেন না। তাহলে রিয়েল অ্যাকাউন্ট কিভাবে বাসটা করবেন? আপনার আইডি কার্ড দিয়ে আপনি অ্যাকাউন্ট তৈরি করবেন। আইডি কার্ডে আপনার নাম আর আপনার যে বার্থ যেমন ডেট অফ বার্থ, এই দুইটা জিনিস আপনারা দিয়ে ফেসবুক অ্যাকাউন্ট তৈরি করবেন। এটা যদি জন্ম নিবন্ধন কার্ড হয় তাও জন্ম নিবন্ধন কার্ড দিয়েই করবেন, সমস্যা নেই। আর আপনার এখন আপনি বলবেন তাহলে 5টা অ্যাকাউন্ট আমি কিভাবে তৈরি করব? আমার তো আইডি কার্ড একটা। তাহলে আপনার ফ্যামিলিতে আপনার নানা, নানি, দাদা, দাদি অনেকে থাকতে পারে যাদের ফেসবুক অ্যাকাউন্ট নেই, এমনকি বাবা মারাও অনেকে ইউজ করে না। যাদের বাবা মারা আর কি একটু বৃদ্ধ, তারা তো ইউজ করেই না, বেশিরভাগ বাবা মারা ইউজ করে না। তো বাবা মার আইডি কার্ড দিয়েও খুলতে পারেন। এইভাবে 5টা এনআইডি কার্ড দিয়ে 5টা অ্যাকাউন্ট মিনিমাম আমাদের থাকা লাগবে। যে যতটা পারেন আইডি কার্ড দিয়ে ততটা ফেসবুক অ্যাকাউন্ট ক্রিয়েট করবেন। তবে আইডি কার্ড অনুযায়ী নাম আর ডেট অফ বার্থ, জন্মদিন, এই দুইটা, জন্ম তারিখ, এই দুইটা আমাদের ঠিক রাখতে হবে। বারবার শোনেন, ভালোভাবে শোনেন, যে আইডি কার্ডের সাথে আমাদের মিল থাকতে হবে কি কি? আমাদের নিজের নাম আর আমাদের বার্থডে, জন্ম তারিখ, এই দুইটা আমাদের ঠিক থাকতে হবে। তাইলে কি হবে দেখেন, যদি আমাদের, এখন আমরা ফেক আইডি দিয়ে করব না কেন, আবার আমাদের 5টা লাগবে কেন? দেখেন, মনে করেন আমার এই একটা আইডি আছে, এই আইডি থেকে আমি 5টা গ্রুপে আমি আমার মার্কেটিং করলাম। 5টা গ্রুপ মার্কেটিং যদি আমি একদিন করি, তাহলে দেখেন আমি কতটা মার্কেটিং করতে পারবো। এইখানে প্রথম 4টা গ্রুপ যদি আমি দেখি, 129 আর 19, ধরেন 150 আর 130, 280, 280 আর 70, 350। 350 কে আমি একদিনে, ধরেন এইখান থেকে 4টা গ্রুপ আর একটা, 380 কে আমি, 380 মানে 400 কে, ধরেন 400 কে আমি 5টা গ্রুপ থেকে, 5টা গ্রুপে আমরা আমরা 400 কে মানুষের কাছে আমাদের প্রোডাক্টটা পাঠাতে পারলাম। ঠিক আছে, আমাদের মার্কেটিংটা 400 কে মানুষের কাছে পৌঁছাতে পারলাম। আপনাদের আমি বলতেছি, একটু ঠান্ডা হয়ে বসেন, কেউ স্ক্রিনে হাত দিয়েন না, কেউ কোনো কিছু করেন না, একটু ঠান্ডা হয়ে বসে ক্লাসটা দেখেন। কথা বললে তো শুনতে পান না। আপনার জন্য এই সম্পদ নাকি ভাই, আপনার জন্য সবাই ডিস্টার্ব ফিল করছে, কিন্তু আপনার জন্য পুরো ক্লাসের সিকোয়েন্সটা নষ্ট হয়ে গেছে। এটা আর কেউ করবেন না, একদম ঠান্ডা হয়ে বসেন, এটা কেউ করেন না। তাইলে দেখেন, আমরা কিন্তু আমরা যখন অ্যাড হচ্ছি গ্রুপে, তখনও দিন 5টা গ্রুপে অ্যাড হচ্ছি। আমরা যখন মার্কেটিং করব তখনও সর্বোচ্চ 5টা গ্রুপে মার্কেটিং করব। কারণ কি, আমরা যখন একটা আইডি থেকে 10টা, 15টা, 20টা গ্রুপে জয়েন হব, এতটা গ্রুপে মার্কেটিং করব, তখন কিন্তু যে এস এন এস জে কে তা জানি না, তবে ভাই আপনি সতর্ক হয়ে যান, আমি কিন্তু ক্লাস থেকে বাইর করে দেব। আমি কিন্তু ক্লাস থেকে বাইর করে দেবো, আর কিন্তু অ্যাড হইতে পারবেন না। তাইলে দেখেন, আমরা এইভাবে অ্যাড হইতে আমরা অ্যাড হব দিনে 5টা। আমরা যখন মার্কেটিং করব, আমরা 5টার বেশি গ্রুপে মার্কেটিং করব না, কারণ আমাদের একটা আইডি থেকে যখন অনেকগুলো গ্রুপে মার্কেটিং হবে, তখন ফেসবুক নোটিশ করবে। নোটিশ করে আপনার কাছে বলবে যে আপনি একজন রিয়েল আইডি কিনা, সেটা আপনার দেখতে চাইবে। এখন দেখতে চাওয়ার পরে আপনি যদি 5টাও দেন, তাও দেখতে চাইতে পারে। যদি দেখতে চায়, ফেসবুক যদি দেখতে চায়, তাহলে আপনার তখন কি করতে হবে?
আপনি আইডি কার্ড ভেরিফিকেশন চাবে, আইডি কার্ডের 2 সাইড আপনি দিয়ে দিলে আপনার আইডিটা আবার ফিরিয়ে দেবে। এখন মনে করেন আপনি একটা কাজ পাইলেন যে আপনার 5 মিলিয়ন মানুষের কাছে আপনার এটা পৌঁছাইতে হবে, আপনার 5 মিলিয়ন মানুষের কাছে আপনার মার্কেটিং করতে হবে। তখন আপনি কি করবেন? আপনার ধরেন সময় আছে 3 দিন। 3 দিনে আপনি যদি এভারেজে এই 400K করে মানুষের কাছে একটা আইডি থেকে পাঠান, তাইলে আপনি কতজন মানুষের কাছে পাঠাতে পারতেছেন? কিন্তু সব আইডি থেকে তো সব গ্রুপে এতটা মেম্বার না, এগুলো তো প্রথম গ্রুপ বলে অনেকগুলা মেম্বার। এরপরে দেখেন এই যে 37,000 মেম্বার মাত্র আছে, 17,000 মেম্বার। আপনি তো প্রথমে যদি বড় বড় গ্রুপ গুলাতে আপনি মার্কেটিং করে ফেলেন, পরে তো আপনার ছোট ছোট গ্রুপ গুলাতে মার্কেটিং করতে হবে। তারপরে এখানে আছে কত আপনার 33,000, 25,000, এইগুলা মার্কেটিং করে তো আপনার 400K কখনো পূর্ণ হবে না। এইটা 26,000। তো সবকিছু মিলাই আপনার কি করতে হবে? আপনার আইডি বেশি লাগবে। এখন আপনি একটা আইডি থেকে যদি 400K মানুষের কাছে পৌঁছাতে পারেন, 400 দরকার নেই, আপনি 200K মানুষের কাছে যদি পৌঁছাইতে পারেন দিনে এভারেজ, তাহলে আপনি 5টা আইডি থেকে আপনি কতটা মানুষের কাছে পৌঁছাতে পারতেছেন? 1 মিলিয়ন মানুষের কাছে আপনি একদিনে কিন্তু পৌঁছাতে পারতেছেন 5টা আইডি থেকে। তাইলে আপনার যখন 3-4 দিন সময় দেওয়া হবে, তখন কিন্তু আপনি 5 মিলিয়ন মানুষের কাছে খুব সহজে 5টা আইডি থেকে পৌঁছাতে পারবেন। এই জন্য কিন্তু আমাদের বেশি আইডি দরকার। আমাদের যদি আইডি কম থাকে তাহলে কিন্তু আমরা ওইভাবে মার্কেটিং করতে পারবো না, আমরা কিন্তু বেশি মানুষের কাছে পৌঁছাতে পারবো না। তখন আমাদের আইডিটা নষ্ট হয়ে যাবে, আইডিটা ব্যান্ড হয়ে যাবে। এই জন্য আমাদের খুব সুন্দরভাবে ওই আইডিটা সেট আপ করতে হবে। এমনকি আইডিটাই আমাদের কিছু ফ্রেন্ড থাকা লাগবে। প্রত্যেকটা ফ্রেন্ড আপনারা যেমন ফ্রেন্ড হোক সমস্যা নেই, আপনারা ফ্রেন্ড তৈরি করেন, কোনো সমস্যা নেই। তবে আইডি গুলা খুলতে হবে খুব সুন্দরভাবে, ভালো একটা নাম্বার দিয়ে, যে নাম্বারটা ওপেন থাকে, যেন ভেরিফিকেশনের সময়, বেশিরভাগ ক্ষেত্রে ভেরিফিকেশন চায় না। আমার তো আমার 2-3 বছর যাবত এই আইডি আমার 5টা-6টা আইডি আছে, তো একটাও ভেরিফিকেশন চায়নি। তো আপনারা যদি সেভাবে কাজ করেন নিয়ম মাফিক, তাহলে আপনাদের ভেরিফিকেশন চাবে না। তবুও যদি চাই, তখন আমাদের ঝামেলা হয়ে যেতে পারে যে আমরা হয়তো 1 মাস খুলছি আইডি, 15 দিন খুলছি, 3 দিন খুলছি, 3-4 দিন খুলে ধরেন আমরা কাজ পেলাম, 15 দিন খুলে আমরা কাজ পাইছি। তখন আমাদের 15 দিন আইডির বয়স, তাহলে এই আইডি দিয়ে এত মার্কেটিং হচ্ছে কেন? তখন কিন্তু আইডিটা ঠিকই ব্যান্ড হয়ে যাবে। তখন আপনার ওই আইডি আবার তৈরি করতে গেলে কিন্তু আবার সমস্যা হয়ে যাবে। আপনার মনে করেন এক আইডিতে আপনি 5-6 মিলিয়ন মানুষের সাথে আপনার অ্যাড হওয়া আছে, তাহলে ওই মানুষগুলোর সাথে অ্যাড হওয়া হঠাৎ করে আইডিটা যদি নষ্ট হয়ে যায়, তাইলে ওই আইডি নিয়ে আপনি যে মার্কেটিং গুলা করছেন, প্রত্যেকটা বায়ার এসে আপনার ধরবে যে তুমি কি ধরনের মার্কেটিং করলে, তোমার সেই মার্কেটিং তো আমি খুঁজে পাচ্ছি না। এই জন্য আমাদের আইডি গুলা খুব যত্ন সহকারে রাখতে হবে। আইডি গুলা আমাদের এনআইডি কার্ড অনুযায়ী হইতে হবে, যেন ভেরিফিকেশন চাইলেও আমরা অবশ্যই ভেরিফিকেশন করতে পারি, আমরা যেন দেখাইতে পারি যে হ্যাঁ আমাদের আইডি ঠিক আছে, আমরা এনআইডি কার্ড অনুযায়ী আমরা আইডি খুঁজছি, এটা কোনো ফেক মানুষের আইডি না, এটা কোনো ফেক আইডি না, এটা রিয়েল আইডি এক একটা, আমরা যেন এটার জন্য দেখাইতে পারি। এটা যেন আপনাদের সবার মাথায় থাকে। হ্যাঁ, তো কি 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 থাকা লাগবে? নাম, নাম আর ডেট অফ বার্থ, জন্ম তারিখ, এই দুইটা আমাদের ঠিক থাকা লাগবে। তাইলে আমরা কি করতে পারবো? আমাদের মার্কেটিংটা সঠিকভাবে করতে পারবো, আমাদের আইডিটা ব্যান্ড হবে না, হয়ে গেলেও আমরা ফিরে পাবো। ধরেন হয়ে গেছে, আপনার কাছে মেল পাঠাচ্ছে, আপনার কাছে আপনার মোবাইলে কোড আসতেছে, আপনি ওইগুলা যেন দিতে পারেন, মেলটাও যেন সঠিক মেল থাকে, এই দিকে খেয়াল রাখবেন। কারণ এইখানে আমাদের যে কোনো একটা কাজে আমরা যদি হিট হইতে পারি, যে কোনো একটা কাজ যদি আমরা ভালো করতে পারি, ওই একটা কাজ দিয়েই আমাদের লাইফ সেটেল হয়ে যাবে, আমাদের আর কিছু করা লাগবে না। তো অন্য কাজ, আমরা সব কাজ শিখে রাখবো, কোন কাজে আল্লাহ রিজিক লিখে রাখছে এটা আমরা জানি না, তবে আমরা মার্কেটিং এর A to Z সবকিছু শিখে রাখবো। আজকে সবেমাত্র ফেসবুক মার্কেটিং শুরু হচ্ছে, অনেকে আছে এই ফেসবুকের ফ্রি মার্কেটিং দিয়েই তাদের লাইফ সেটেল হয়ে গেছে। কিন্তু আস্তে আস্তে ফ্রিল্যান্সিংটা একটু কঠিন হয়ে যাচ্ছে। কারণটা কি? অনেকে, অনেক বেকার মানুষ ফ্রিল্যান্সিং জগতে প্রবেশ করতেছে, চাকরি পাচ্ছে না। ভার্সিটি অনেক স্টুডেন্ট, অনেক মেধাবী স্টুডেন্ট এখন ফ্রিল্যান্সিং জগতে চলে আসতেছে। কেন? কারণ চাকরির জগৎ থেকে এটা অনেক সহজ একটা সুন্দর একটা জগৎ, যেখানে মানুষ তার নিজের ইচ্ছা মতো কাজ করতে পারে, নিজের ইচ্ছা মতো চলতে পারে। এখানে আর্নিংটাও মোটামুটি ভালো, এই জন্য অনেক মানুষ এখন আস্তে আস্তে ফ্রিল্যান্সিং জগতে এসেছে। এই জন্য অতটা সহজ নাই, আপনাদের সেইভাবে চেষ্টা করতে হবে।
আর যেভাবে বললাম ঠিক সেভাবে কাজ করতে হবে, ধৈর্য সহকারে প্রত্যেকটা কাজ খুব সেন্সিটিভ ভাবে করতে হবে। তাইলে আমরা আইডি খুললাম কয়টা, 5টা মিনিমাম আইডি খুললাম। এখন আমাদের তাইলে কি করতে হবে, আমরা এখন ফ্রি মার্কেটিং এর জন্য আমরা কি কি করব, একটু ওয়েট করেন, আমি একটু সবগুলো খুঁজে তারপরে আমি আমার এটা শেয়ার দিচ্ছি স্ক্রিনটা। আচ্ছা, সবাই একটু 1 মিনিট ওয়েট করেন। আচ্ছা, দেখেন আমি স্ক্রিন শেয়ার দিচ্ছি, দেখেন দেখেন আমরা তাইলে আমাদের গ্রুপে অ্যাড হয়ে গেল। আমরা এবার কি করব, আমরা আমাদের মার্কেটিংটা করব। আমরা যদি ফ্রি মার্কেটিং করব তাহলে আমাদের কি করতে হবে, আমরা এই যে গ্রুপের মধ্যে গেলাম, গ্রুপের মধ্যে যাওয়ার পরে দেখেন রাইট সামথিং আসতেছে, তাই না? গ্রুপে অনেক ধরনের পোস্ট আছে। এটা কি ইউএসএ ইউকে অ্যান্ড ওয়ার্ল্ড ওয়াইড বাই অ্যান্ড সেল অনলাইন গ্রুপ। তাইলে কি এইখানে আমরা রাইট সামথিং ক্লিক করলাম, ক্রিয়েট এ পাবলিক পোস্ট। এইখানে আমরা আমরা যে ডকুমেন্টটা আছে মনে করেন আমরা এটাই করব, কপি করলাম। হ্যাঁ, কপি যারা করতে পারেন যেভাবে ইচ্ছা কপি করতে পারেন, আমি কন্ট্রোল-সি দিয়ে কপি করি। তো কপি করলাম, এরপরে এইখানে এসে পেস্ট করলাম। ঠিক আছে, পেস্ট করলাম। এখানে আমাদের একটা ছবি দিতে হবে। তো ছবিটা আমরা কি করব, যেহেতু এটা কি দেওয়া আছে, ট্যাবলেট শোল্ডার ব্যাগ, তাই না? ইট ইজ মোর কমফোর্টেবল। আমি বিষয় পরে আলোচনা করতেছি। আচ্ছা, বিষয় একটু আলোচনা হয়ে যাক। দেখেন, আপনারা যখন এটারে সম্পূর্ণ এটারে কি বলে, ডেসক্রিপশন। তো ডেসক্রিপশন লেখার ক্ষেত্রে আমাদের খুব সুন্দরভাবে একটা জিনিস মাথায় রাখতে হবে, কি কন্টেন্ট রাইটিং। আমরা কিভাবে কন্টেন্ট রাইটিং করি, কন্টেন্ট রাইটিংটা কিন্তু আলাদা একটা পার্ট, হ্যাঁ, মার্কেটিং এর পার্ট না এটা। তারপরেও যারা কন্টেন্ট ভালো লেখে তাদের তাদের মার্কেটিং এর ক্ষেত্রে আলাদা কন্টেন্ট রাইটার রাখা লাগে না। এজন্য কন্টেন্ট রাইটিংটা একটা আলাদা পার্ট হইলেও আমি আপনাদের কিভাবে একটা আপনি ভালোভাবে কন্টেন্ট লিখতে পারেন সে বিষয়ে বিস্তারিত আলোচনা করতেছি। এই বিষয়ে আপনার একটু আহ ভালোভাবে নজর রাখতে হবে, হ্যাঁ। তো কন্টেন্টটা কেন লেখা হয়, মানুষ যেন সেটা পড়তে মানুষের ভালো লাগে এই জন্য। দেখেন, কন্টেন্ট রাইটিং এর ক্ষেত্রে আমাদের কয়টা জিনিস খুব ভালোভাবে মাথায় রাখতে হবে। প্রথমটা কি, আমাদের টাইটেল। ঠিক আছে, প্রথমটা টাইটেল। তো টাইটেলের ক্ষেত্রে আমাদের আমরা এটা একদম মাঝখানে দিলাম। টাইটেলটা কি হবে, ছোট্ট একটা জিনিস, সবচেয়ে ছোট জিনিস। মূলত টাইটেলটা দেখে দেখে মানুষ বুঝতে পারবে যে ওর মধ্যে কি আছে। ঠিক আছে, মূলত আমরা এই জিনিসটা কি জিনিস বিক্রি করতেছি, এটা ট্যাবলেট শোল্ডার ব্যাগ। এটা যে একটা ব্যাগ, এটা আমরা টাইটেলের ভিতরে বলে দিছি, জাস্ট এটুকুই। টাইটেলটা কখনো বড় করা যাবে না। এরপর আসছে কি সাবটাইটেল। সাবটাইটেলটা কি, এটা তো জাস্ট 2-3টা ওয়ার্ডের ছিল, মেইন জিনিসটা ছিল, মেইন জিনিসের নামটা ছিল। আর সাবটাইটেলটা কি হবে, সাবটাইটেলটা হচ্ছে আপনি একটু বড় করতে পারেন, তবে এখানে এর মধ্যে কোনো আপনি ফুল স্টপ দিতে পারবেন না। আপনি একটা কমা দিতে পারেন কিন্তু ফুল স্টপ দিতে পারবেন না। এক লাইনের ভিতরে মোটামুটি একটা আলোচনা করে দিতে হবে যে
এই ব্যাগটার, আমরা যদি ব্যাগ নিয়ে কথা বলতেছি, তাহলে এই ব্যাগটার মধ্যে আসলে কি আছে, এটা আমাদের এক লাইনের মধ্যে মানুষের বুঝাই দিতে হবে। তাইলে যে শুধুমাত্র টাইটেল পড়ে আমাদের জিনিসটা দেখার চেষ্টা করবে সেও বুঝতে পারবে, যে সাবটাইটেল দেখবে সে একটু ভালোভাবে বুঝতে পারবে। এরপরে এটারে বলে কি ডেসক্রিপশন। ডেসক্রিপশন কেউ দেখুক না দেখুক এটা আমাদের কোনো বিষয় না, ঠিক আছে, এটা আমাদের অতটা দরকার না। এখন ডেসক্রিপশনে যদি কেউ দেখে তাহলে একদম ফুল ডিটেলস পাবে, কিন্তু ডেসক্রিপশন কয়জন মানুষ পড়ে? আপনি একটা গল্পের সম্পূর্ণ সবকিছু কি পড়েন কখনো? আগে আমরা হেডলাইন গুলা পড়ি, পত্রিকা নিয়েও আমরা আগে হেডলাইন গুলা পড়ি। অনলাইনে যখন বড় কিছু আসে, যে জিনিসই আসুক, তখন আমরা হেডলাইন গুলা পড়ে কিন্তু বোঝার চেষ্টা করি আসলে বিষয়টা হয়েছে কি। হেডলাইন পড়ে তারপরে যদি আমাদের ভালো লাগে তাহলে আমরা ভিতরে ডেসক্রিপশনের দিকে যাই। তাইলে আমাদের মনে করেন এইটুকু দিল, ঠিক আছে, আমাদের মনে করেন এইখান থেকে এইটুকু দিল, এইটুকু ডেসক্রিপশন। এটা মনে করেন যে দিল যে আমাদের যে, আচ্ছা আমরা এটা একটু বড় করি, এটা একটু বড় করি, দরকার নেই, থাক, সমস্যা নেই। দেখেন আমাদের যে বায়ার, সে মনে করেন শুধুমাত্র ডেসক্রিপশনটা দিল, এই মাঝখানের এইটুকুই শুধুমাত্র আমাদের দিল, ঠিক আছে। তো আমাদের কি কি দরকার কি আমাদের, এইখান থেকে আমরা টাইটেল বাইর করব, সাবটাইটেল বাইর করব। তিনি যদি সবকিছু পারতেন তাহলে তো আমাদেরকে দিতেন না, তাই না? আসলে তার অতটা পারার দরকারও না, সে অতটা মাথা ঘামানোর তার সময়ও নেই। এরপরে কি, তাইলে আমরা প্রথমে আসছে টাইটেল, তারপরে সাবটাইটেল, দেন ডেসক্রিপশন। এরপরে কি আসছে, যে কিছু কিছু আহ, কিছু কিছু লাইন যেগুলা পড়ে, যেগুলা দেখে মানুষ এটা আরো বেশি পছন্দ করবে। তাইলে আমাদের সিস্টেমটা কি হওয়া উচিত, প্রথমে টাইটেলটা থাকবে, তারপর সাবটাইটেলটা থাকবে, তারপর ডেসক্রিপশন থাকবে, তারপরে এই কয়টা লাইন থাকবে, যেন এই বড় বড় লাইনগুলা পড়ে, এই যে হাইলাইট করা যেগুলো আছে, এই হাইলাইট লাইনগুলা পড়ে মানুষ যেন পছন্দ করতে পারে, মানুষ যেন পছন্দ করে এই হাইলাইট লাইনগুলাই পড়ে, ঠিক আছে। তাইলে আমাদের ডেসক্রিপশন যত বড়ই হোক, আমাদের কিন্তু এইগুলা খুব সুন্দরভাবে সাজাইতে হবে। এরপরে একদম লাস্টে কি আসবে, প্রাইস, ঠিক আছে, একদম লাস্টে আসবে আমাদের প্রাইস। তাইলে আমরা এখান থেকে একটু তাইলে একটু ব্যাগ আমরা করি, দেখি এটা কি ব্যাগ, দেন একটা ছবি, সেভ ইমেজ অ্যাজ, আমাদের পিকচারের ভিতরে, আচ্ছা তাই হোক। মনে করেন এখানে আছে কি, যেহেতু আমরা কালার দিছি গ্রে, আর কি কি কালার দিচ্ছি আমরা, ব্ল্যাক আর গ্রে, তাই না? সেহেতু আমাদের ব্ল্যাক আর গ্রে এর বাইরে কিন্তু নেওয়া যাবে না। একটা আছে, একটু বড় করি, এটা শুনবো। কি সময় দিলাম, আচ্ছা আমাদের যাই হোক, আমরা এখানে দিলাম। এখানে কিন্তু অনেকগুলো অ্যাড আছে, অ্যাডে আমাদের ক্লিক করলে আমরা সেই এইগুলোর ভিতরে চলে যাব। অ্যাডটা আছে, সুন্দরগুলো দেখে আমরা এখান থেকে ডাউনলোড করে নিতে পারি। ডাউনলোড কিভাবে করতে হয় এটা দেখানোর জন্য আমি এখানে আসছি, নাহলে আমার ফোনে, আমার সরি আমার পিসিতে আছে, তবুও আমি এইখান থেকে ডাউনলোড করি, সেভ করলাম, ব্ল্যাক। আচ্ছা যাই হোক, এখন আমরা এখানে এসে একটা ছবি দিব, আমরা অ্যাড ফটো, পিকচারে যাই, একটা ছবি আছে, ওপেন, অ্যাড, অ্যাড করা যাবে, অ্যাড ফটো ভিডিও। এরপরে
আমরা মনে করেন এই 3টা ছবি আমরা দিলাম। এরপরে কি, তাহলে কিন্তু আমাদের কন্টেন্টটা আমরা কিভাবে লিখলাম এটা আপনাদের খুব ভালোভাবে মাথায় রাখতে হবে। সাবটাইটেলটা একটু এক লাইনের ভিতরে আসতে পারলে ভালো হয়। প্রাইসটা আমরা একটু ঠিকভাবে দেই যেন মানুষের আচ্ছা আচ্ছা এটা 10 হোক, হ্যাঁ এটা আমাদের 10ই হোক। আপনি যদি এগুলো একটু ঠিক করে না দেন তাহলে আপনার যে অ্যাডমিনরা আছে এই অ্যাডমিনরা আপনার এটা অ্যাপ্রুভ করবে না। এখানে আমরা পোস্ট করে দিলাম, পোস্টে ক্লিক করলাম, পোস্ট হয়ে যাচ্ছে। হ্যাঁ পোস্ট হয়ে গেল, পোস্ট হয়ে গেছে। এখন আমাদের কাজ কি, এই যে আমাদের এটা জাস্ট নাও এটা চলে আসছে, আমাদের এটা পোস্ট হয়ে গেছে। এখন আমাদের এখানে কাজ কি, এইখানে যাইতে হবে, যাওয়ার পরে ইওর কন্টেন্ট এইখানে আমরা যাব, যাওয়ার পরে এটা আমাদের পেন্ডিং আছে, এখন এই পাবলিশ হয়ে যাবে যখন, এখন পেন্ডিং আছে, যখন পাবলিশ হয়ে যাবে তখন আমরা এখান থেকে লাইভ লিংক নিতে পারবো। এখন দেখেন আমাদের কাজটা কি, আপনাদের যে কাজটা আমি দেব, আপনার যে হোমওয়ার্ক সেটা হচ্ছে আপনারা 5টা ফেসবুক আইডি ক্রিয়েট করবেন, করে প্রত্যেক আইডি থেকে এক আইডি থেকে 5টা করে আপনি গ্রুপে জয়েন হবেন। গ্রুপে জয়েন হওয়ার পরে গ্রুপ মেম্বার কোথায় পাবেন, এই দেখেন এইখানে আপনার গ্রুপ মেম্বার আছে, এই যে এই গ্রুপের মেম্বার কতটা দেখলাম আমরা, অ্যাবাউটে গেলেও পাবেন, এখানে সরাসরি এইখানে আসার কথা, মোর এইখানে আসলে এই যে মেম্বার, ঠিক আছে, এই যে এইটা হচ্ছে আপনাদের এই গ্রুপের মেম্বার। অ্যাবাউটে গেলে আপনারা গ্রুপ মেম্বার পাবেন, ওইখান থেকে এইভাবে গ্রুপ মেম্বার এখানে লিখবেন, দেন গ্রুপ নেম দিবেন, গ্রুপ মেম্বার দিবেন। এক দিন 5টা করে গ্রুপে, আপনি যদি 10 দিনে আপনি যদি পরপর 5 দিনে একটা আইডি থেকে 5টা করে গ্রুপে অ্যাড হন, তাইলে 25টা কিন্তু গ্রুপ হয়ে যায়। মানে 25টা গ্রুপের আপনারা এভাবে সাজাবেন, ঠিক আছে, গ্রুপ নেম 25টা গ্রুপ নেম দেবেন। এরপরে কি, এরপরে আপনারা প্রত্যেকটা আইডি থেকে করবেন, আলাদা আলাদা গ্রুপে অ্যাড হওয়ার ট্রাই করবেন। এখানে হাজার হাজার গ্রুপ আছে, তাইলে আপনার মার্কেটিংটা অ্যাকচুয়াল মার্কেটিং হবে। আপনি আস্তে আস্তে পেড মার্কেটিং করবেন, তবে প্রথমে আপনার বায়ার টাকা দিচ্ছে, তো আপনার টাকা দেবে, আবার পেড অ্যাড করার জন্য সে টাকা দেবে, এটা কিন্তু সে দেবে না। ঠিক আছে, তো প্রথমে আপনাকে যেহেতু টাকা দিচ্ছে সে তো আপনাকেই ট্রাফিক নিয়ে আসার চেষ্টা করতে হবে, আপনাকে ট্রাফিক আনতে হবে, না নিয়ে আসতে পারলে তো আসলে আপনি আপনার কাজটা ভালোভাবে করলেন না, তাই না? তো আপনি ভালোভাবে কাজ করলে অবশ্যই ট্রাফিক আপনি পাবেন। এরপরে কি, এটারে বলে অর্গানিক ট্রাফিক, ঠিক আছে, অর্গানিক বা ফ্রি একই কথা, একটা পেড আর একটা অর্গানিক। অর্গানিক মানে হচ্ছে ফ্রি ট্রাফিক, আপনি যেটা মার্কেটিং করে ট্রাফিকটা নিয়ে আসতেছেন, এটারে বলে কি অর্গানিক ট্রাফিক। এখন দেখেন তাহলে আপনাদের কাজ কি, লাইভ লিংক, এখন আমাদের ফেসবুক আইডি নেম এইভাবে দেবেন, এইভাবে তৈরি করবেন ফেসবুক আইডি নেম। এবার এখানে আপনারা চাইলে অ্যাড করতে পারেন, লিঙ্কটা অ্যাড করতে পারেন, আপনাদের আইডির সমস্যা নেই, দরকার নেই। এখানে আপনারা গ্রুপ নেম দিবেন, আপনাদের লাইভ লিংক দরকার, গ্রুপ মেম্বার দরকার। লাইভ লিংকটার আগে গ্রুপ মেম্বারটা দিবেন, ঠিক আছে, এই গ্রুপ মেম্বারটা এই লাইভ লিংকের জায়গা হবে, আর সব ঠিক আছে। এখন দেখেন লাইভ লিংকটা কি জিনিস, লাইভ লিংকটা শুধুমাত্র আপনাদের দরকার, লাইভ লিংকটা হচ্ছে এটাই কিন্তু সবচেয়ে গুরুত্বপূর্ণ। লাইভ লিংকটা হচ্ছে আপনি এখানে থ্রি ডটে ক্লিক করবেন, করার পরে ইওর কন্টেন্টে ক্লিক করবেন, করার পরে এইখানে দেখেন আমার এটা কিন্তু পেন্ডিং আছে, এটা যখন পাবলিশড হয়ে যাবে, এটা যখন অ্যাডমিনরা যখন অ্যাপ্রুভ করবে তখন এটা পাবলিশড হয়ে যাবে।
পাবলিশড হয়ে গেলে আপনি এইখান থেকে এই লিঙ্কটা কপি করবেন, কপি করে আপনি এখানে লাইভ লিঙ্কের জায়গায় এই লিঙ্কটা বসিয়ে দেবেন। তো এখানে আপনি ক্লিক করেন, আমরা পেস্ট করলাম, করে একটু ক্লিক করি। পাবলিশ যেহেতু হয়নি সেহেতু দেখাচ্ছে না। পেন্ডিং এর যেটা আছে এই লিঙ্কটা যদি আমরা নেই, এটা আমরা কপি করলাম, কপি করে এইখানে যে আমরা পেস্ট করলাম, এই যে এই দেখেন এটা কিন্তু দেখা যাচ্ছে। তাইলে কি আপনাদের এই লাইভ লিঙ্ক গুলা দেবেন, বাইরের কাছে কিন্তু এই রিপোর্টটা পাঠানো লাগবে, ঠিক আছে? এটা কিন্তু আমার 6 মিলিয়ন রিয়েল ফেসবুক ইউজার্স, এখন এইখানে 6 জায়গায় প্রায় 12-14 হয়ে গেছে, 14 মিলিয়ন প্রায় এখানে আমার মানুষের একটা লিস্ট আছে, 10 মিলিয়নের বেশি আর কি, আমি হিসাব করছিলাম প্রায় 12-14 মিলিয়ন। সে যাই হোক, আমার এটা তো অনেকদিন আগের করা ছিল, তো এটা ডেটটা কবে ছিল জানো লাস্ট, হ্যাঁ যাই হোক, আচ্ছা। তো আমরা তাইলে এইভাবে এই লিস্টটা তৈরি করব। এই লিস্টটা তৈরি করা কিন্তু অনেক কঠিন, ঠিক আছে? এই লিস্টটা তৈরি করা কিন্তু কঠিন, মানে অনেকটা সময় লাগবে। তো আপনাদের তাইলে কাজ কি, আগামী ক্লাসের মধ্যে, আজকের বৃহস্পতিবার, আগামী মঙ্গলবারের ক্লাস, তার মধ্যে আপনারা এই লিস্টটা তৈরি করবেন। যে কয়টা আইডি তৈরি করতে পারেন সেই কয়টা আইডি থেকে গ্রুপে অ্যাড হয়ে এইভাবে আপনারা এই কাজটা আমাদের দেখাবেন। আমরা আমাদের গ্রুপে লিংক দিয়ে দিব, ফেসবুক গ্রুপ, ওইখানে ওই কাজটা জমা দিয়ে দেবেন, ঠিক আছে? তো ঠিক আছে, আমাদের তাহলে ফেসবুক মার্কেটিং এর কাজটা এরকম। এবং তো আসলে কঠিন কিছু না, এটা হচ্ছে ফ্রি মার্কেটিং। আপনি কতটা মানুষের কাছে পৌঁছাতে পারছেন, রিয়েল অডিয়েন্সের কাছে, সেটা হচ্ছে মেন বিষয়। এগুলা আপনি রিয়েল অডিয়েন্স হিসাবে ধরতে পারেন, সমস্যা নেই। তবে আপনার কাজগুলো খুব ভালোভাবে করতে হবে। আপনার মেন কাজ কি, এই যে ডেসক্রিপশনটা, সম্পূর্ণটার ডেসক্রিপশন ধরেন আপনার এইভাবে দিয়ে দিল, আপনার কিন্তু সাজায় গোজায় খুব সুন্দরভাবে নিতে হবে, ঠিক আছে? খুব সুন্দরভাবে আপনি যদি নিতে পারেন সাজায় গোজায়, তাইলে আপনি, মানুষ আপনার এটা দেখবে, আপনার মার্কেটিংটা অনেক সুন্দর হবে, ঠিক আছে? তো তাইলে ফেসবুক ফ্রি মার্কেটিং আমরা মোটামুটি এটা শিখলাম। আপনাদের যে হোমওয়ার্ক গুলো আছে, আপনারা হোমওয়ার্ক গুলা খুব সুন্দরভাবে করবেন, আশা করি আপনারা করতে পারবেন। ক্লাসটা যদি পরে যদি আপনাদের সমস্যা হয়, তাইলে এই ক্লাসটা আবার দেখবেন, দেখলে অবশ্যই বুঝতে পারবেন। কারণ ক্লাসে A to Z সবকিছু বোঝানো হয়েছে, কিভাবে কি করতে হবে, আইডি কিভাবে ক্রিয়েট করতে হবে, আইডিতে কি কি থাকতে হবে, ক্লাসটা দেখলে আপনারা অবশ্যই বুঝতে পারবেন। তো ঠিক আছে, আমাদের আজকে ফার্স্ট ক্লাস ফেসবুক মার্কেটিং, এটা আমাদের এই পর্যন্ত শেষ হচ্ছে। আজকে ক্লাসটা আমাদের এই পর্যন্ত। সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন, আমার জন্য সবাই দোয়া করেন, আমি আপনাদের সবার জন্য দোয়া করি। সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।